আমি জানি এই ভিডিওতে দেখার পরে অনেকেরই মুখে রুচি চলে যাবে, আবার অনেকেই বলবে আমাদের পুকুরে অনেক আসে, নিয়ে যান, ফ্রিতে দিয়ে দেব। আর এই পুকুরে যেগুলা পাওয়া যায় ওইগুলা একদমই খাওয়া যায় না। আমরা যেগুলা খাই ওইগুলা পাহাড়ের সত্য সত্য জিরিতেই পাওয়া যায় আর শীতকালে পাওয়া যায়, আর বাজারে অনেক চড়া দামে বিক্রি করা হয়। আর আমরা নিয়েছিলাম এইখানে 2 কেজি, ভালো করে পরিষ্কার করে তারপরে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নিতে হয়। আর পেঁয়াজি পরিষ্কার করলেও যেন পরিষ্কার না করেই রান্না করেছি মতন লাগে। তো এই যে দেখেন কীভাবে পরিষ্কার করি আর কিভাবে ধুয়ে নিই সব কিছু আজকের ভিডিওতে দিয়ে দিলাম। তো এই যে ভালো করে লবণ দিয়ে কষলিয়ে এখন ভালো করে ধুয়ে নেব। তো দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে। আর জলটা দেখেন, জলটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা বেঙাচিগুলো পরিষ্কার করে নিয়েছি। আর একটা জায়গার সাহায্যে আমি এভাবে রাখবো যাতে সব জলটা নিচে পড়ে যায়। আর বেঙাচির থেকে প্রচুর জল ওঠে, সেই কারণে রান্না করার সময়ও বেশি জল দেওয়া লাগে না। আর রান্না করবো একদম মাংসের মতো মশলা দিয়ে, শুধু গরম মশলাটা দেব না। এই যে এখন রান্না করার জন্য আমি বেঙাচিগুলো দিয়ে দিলাম। আর বেঙাচিগুলো কালকে রাতেই পরিষ্কার করেছি, সারা রাত ফ্রিজে রেখেছি, সকালে ঘুম থেকে উঠেই রান্নার জন্য বসিয়ে দিলাম বেঙাচিগুলো। আর বেঙাচি রান্না করতে একদম খোলামেলা কড়াইয়ে রান্না করতে হয়, না হলে বেঙাচি থেকে যে প্রচুর জল ওঠে ওই জলটা শুকাতে একটু কষ্ট হয়। বেঙাচিগুলো দেবার পরে অনেকগুলা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে আর সরিষার তেলও দিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর আমি অনেকবার বেঙাচি রান্না করেছি, তবে এই ধরনের বড় বেঙাচি আমি আজকে প্রথমবার রান্না করলাম। অনেক বড় বড় ছিল এই বেঙাচিগুলা। তো বেঙাচি তো সব সময় আমি জল ছাড়াই রান্না করি, যেহেতু বেঙাচির থেকে প্রচুর জল ওঠে। তো এখন ভালো করে হাত দিয়ে অনেকক্ষণ মেখে নিয়েছি, তারপরে রান্না করার জন্য হালকা জল দিয়েছি। জল দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব হাই আসে। তারপরে এই যে দেখেন কতটা জল উঠে আছে, এই কারণে বলতেছি জলটা না দিলেও হতো, আসলে বেঙাচির থেকে অনেকটা জল ওঠে। তো এই যে দেখেন, আর বেঙাচিগুলো রান্না করার আগে কিন্তু লাগে একদম জেলের মতো, আর রান্না করার পরে কিন্তু একদম শক্ত হয়ে যায়, একদম গুঁড়া মাছের মতো লাগে খেতে। আর কয়েকটা টাকি মাছও ছিল, ওইগুলাও দিয়েছি আমি। তো এই যে দেখেন অনেকটা পরিমাণে জল হতে আছে, আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করেছি। তারপরে ঢাকনা উল্টিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি। এই যে দেখেন জলটা এখন পুরোপুরি শুকিয়ে আসতেছে, আর একটু শুকাবো, একদম পোড়া পোড়া করে নেব। তো কালারটা কেমন হয়েছে দেখেন, কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল। যারা খাওনি তারা কীভাবে বুঝবে এই আসল স্বাদ কেমন। তো এই যে দেখেন বেঙাচির ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে। আর কিভাবে খাবো ওইটাও কিন্তু দেখাবো। আসলে এই যে দেখেন আমার বেঙাচি রান্না একদম রেডি। তো এই যে বেঙাচিগুলা রান্না করার পর একদম শক্ত হয়ে যায় আর ভীষণ মজা হয়।